আসসালামু আলাইকুম। খামার বাড়ি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা টার্কি মুরগি ক্রয় করতে চান তাদের কয়েকটি বিষয় জানা খুবই দরকার। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে আপনাকে আগে খেয়াল রাখতে হবে যে খামার থেকে আপনি টার্কিগুলো ক্রয় করবেন সেই খামারের পরিবেশটা ঠিক কীরকম, তিনি কিভাবে টার্কিগুলোকে লালন পালন করতেছেন এটা আপনার দেখতে হবে এবং তার খামারের আশপাশে একটু রাউন্ড দিয়ে দেখবেন যে আসলে কোনো মুরগি মারা গেছে কিনা অসুখ বিসুখের কারণে, সেই কারণে তিনি বিক্রি করতেছেন কিনা, বিষয়গুলো আপনার তদারকি করতে হবে। এবং তদারকি করার পরে যখন আপনি নিশ্চিত হবেন যে আসলে কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে, তবে আপনি টার্কিগুলো ক্রয় করতে পারেন। 2 নম্বর বিষয় আপনার খেয়াল রাখতে হবে, যার কাছ থেকে টার্কিগুলো নেবেন তার থেকে শুনবেন যে আসলে তিনি কতদিন আগে ভ্যাকসিন করছে, ঠিক কতগুলো ভ্যাকসিন করা আছে। কেননা মুরগি পালনে ভ্যাকসিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মুরগিগুলোকে ডিম নিতে চান ভালোভাবে মুরগি থেকে, তাহলে অবশ্যই আপনার সময় মতো ভ্যাকসিনগুলো করতে হবে। তাই তার কাছ থেকে শুনে নেবেন যে আসলে ঠিক কতদিন পর পর ভ্যাকসিন করছে। আমরা জয়পুরহাট জেলা থেকে এই টার্কিগুলো ক্রয় করার পরে বাসায় যখন নিয়ে আসার পরে প্রথমে আগে সেগুলোকে ভ্যাকসিন করে নিচ্ছিলাম। ভ্যাকসিন করার পর তারপর আমরা আমাদের খামারের ভিতরে মুরগিগুলো ছেড়ে দেই। এরপর যে বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবার। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার কাছ থেকে আপনি টার্কিগুলো ক্রয় করবেন তার থেকে শুনবেন যে তিনি আসলে কয় বেলা করে কখন খাবার দিতেন এবং খাবার খাওয়াতেন। সে অনুযায়ী আপনি খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার প্রোডাকশন অনেক ভালো হবে। এবং আপনি যেই খামারে মুরগিগুলো রাখবেন এই খামারটাও আপনার খেয়াল রাখতে হবে যে খামারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং ভালো আলো বাতাস যেন আসে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমার খামারে আল্লাহর রহমতে প্রায় 98 পিস টার্কি মুরগি আছে, 84টা মহিলা এবং 14টা পুরুষ দেয়া আছে। আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক এগুলোকে সুস্থ রাখে। মুরগিগুলো ডিম দিচ্ছে, পরবর্তীতে ইনশাল্লাহ একদিন কিভাবে এগুলো ডিম পাড়ে, কার ভেতরে ডিম পাড়ে সেগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।